হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। এই রেসিপিটা বাসায় অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তবে আমি কি করে রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। অনেকে আছে খিচুড়ি ভাত আর মাংস একসঙ্গে রান্না করে থাকে, তবে আজ আমি খিচুড়ি ভাত আর মাংসটা আলাদাভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। চলুন আমি রেসিপিটা কি করে করি সেটা দেখে নিন। আগে আমি মাংসটা রান্না করে নিব। এই জন্য আমি প্যানে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। এর ভিতরে 1 টিস্পুন গোটা জিরে দিব। এবার একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। এই গরম তেলের ভিতরে 2 টিস্পুন জিরে বাটা দিব, আর 4 টিস্পুন পেঁয়াজ রসুন বাটা দিব, আর 3 টিস্পুন শুকনো লঙ্কা বাটা দিব। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার খিচুড়ির ভিতরে ঝাল ঝাল ব্যাপারটা বেশি ভালো লাগে, এই জন্য আমি ঝালের অংশটা বেশি দিয়েছি। এই মশলার ভিতরে 3টে তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 2 টিস্পুন আদা বাটা দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মশলার ভিতর এখন এখানে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিব। এবার ভালো করে মশলা কষিয়ে নিব। মশলার থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলা ভালো করে কষাতে হবে। দেখুন মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিব। মশলা ভালো করে কষানো হলে মাংসের টেস্টটাও বেড়ে যায়। এবার মশলা কষানো হয়ে গেছে। মশলার ভিতরে এক্সট্রা যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসের সঙ্গে কয় পিস আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। মাংসের সঙ্গে মশলা ভালো করে মিক্সড করে নিব। এবার ঢাকনাতে ঢেকে দিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এখানে 2 টিস্পুন আদা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমি 5 থেকে 6 মিনিট আবারও মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের ভিতরে এক্সট্রা যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার কেটে রাখা চুই ঝালগুলো দিয়ে দিব। এবার খিচুড়ি রেডি করার জন্য আমি এখানে 500 গ্রাম চাউল আর 300 গ্রাম মুগ ডাউল নিয়েছি। আমি চাউলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর ডাউল ভাজি করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, চুই ঝাল আর শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। মাংসটা নামানোর কিছুক্ষণ আগে আমি 1 টিস্পুন গরম মশলা বাটা দিয়ে দিব। গরম মশলা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিব। মাংসটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিব। এবার খিচুড়ি রান্না করে নিতে হবে। খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর কটা দারচিনি মাঝ বরাবর ভেঙে দিয়ে দিয়েছি। এবার 1 টিস্পুন গোটা জিরে দিব, আর 2 টিস্পুন জিরে বাটা দিব, আর 3 টিস্পুন পেঁয়াজ রসুন বাটা দিব, আর 2 টিস্পুন শুকনো লঙ্কা বাটা দিব।
এবার 1 টিস্পুন আদা বাটা দিব আর 2 টিস্পুন লবণ আর 2 টিস্পুন হলুদ দিব। এবার এই মশলার ভিতরে কয়টা চুই ঝাল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নিব। মশলার ভিতরে এক্সট্রা যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার এর ভিতরে কয়টা তেজপাতা দিয়ে ধুয়ে রাখা চাউল ডাউল দিয়ে দিব। এবার চাউল ডাউল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি ডালটা আগের থেকে ভালো করে ভেজে ধুয়ে রেখেছিলাম। মশলার সঙ্গে চাউল আর ডাউলটা আমি 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে চাউল আর ডাউলের পরিমাণ অনুযায়ী জল দিয়েছি আর এখানে মাছ বরাবর ছেড়ে রাখা কটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আগের থেকে আমি জলের ভিতরে 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়েছিলাম। এবার 1 টিস্পুন লবণ দিয়ে দিব আর চিড়ে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিব আর বেছে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এই জলের ভিতর 1 থেকে 2টো বলক উঠিয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে কষানো চাউল ডাউল এই জলের ভিতরে দিয়ে দিব। এবার একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে চাউল ডাউল একসঙ্গে দলা পেকে না থাকে। এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন খিচুড়িটা খুব ঝরঝরে হয় এবং খেতেও ভালো লাগে। এবার এই খিচুড়ির ভিতরে 2 টিস্পুন গরম মশলা বাটা দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিক্সড করে দিব। এবার ঢাকনাতে ঢেকে অল্প আছে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি। এবার আমি বেরেস্তার জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এবার আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খিচুড়িটা কত ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।